কিন্তু ট্রাম আমরা কেউ বাংলাদেশের জনগণ ভোট দিতে পারি না। সামনের ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা অধীর আগ্রহে তাকে আছি যে আমার মনোনীত প্রার্থীকে আমরা ভোট দেব। এটা তো আমরা সবাই চাই নাকি? এই ভোটটা যাতে সুষ্ঠু এবং সুন্দর হয় এবং দ্রুত যেভাবে ঘটাচ্ছে আমাদের কেয়ারটেকার সরকার ডক্টর ইউনূস সাহেব বলেছে যে আগামী ফেব্রুয়ারি 11 তারিখ বা 10 তারিখ বা 12 তারিখের মধ্যে ভোট অনুষ্ঠিত তারই লক্ষ্যে আমরাও চাই প্রত্যেকটা এলাকায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটা এলাকায় এরকম সুন্দর করে ঘটাচ্ছে কি আমাদের বিএনপি মোলা মানুষদের সাথে নিয়ে আমরা এরকম খণ্ড খণ্ড মত বিনিময় করবো বা কর্মী সভা করবো। আজকে ছোট্ট পরিসরে হলেও আমরা যে আয়োজন করেছি আমি অত্যন্ত খুশি হয়েছি। বড় প্রোগ্রাম যে আসলে নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করা যাবে ছোট ছোট প্রোগ্রামের মাধ্যমে প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে সহজ। আর বড় প্রোগ্রামে গেলে হয় কি শুধু ঘোষ গল্প যেমন কেউ কথা শোনে না, বাইকের হরেনে আওয়াজে বিভিন্ন লোকের বিভিন্ন স্থায়ী আড্ডা দেয়। আর ছোট্ট পরিসর যখন ক্রিয়া করার প্রত্যেকটা মানুষ সংযোগ সহকারে কথা শুনে, তাই আমি মনে করি আজকের আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে। আমি শ্রমিকদের আব্দুল মজিদকে আমি প্রত্যেকটা ইউনানি প্রত্যেকটা এলাকায় এরকম খণ্ড খণ্ড করে 50, 60, 100 জন লোক দেওয়া এই ধরনের প্রোগ্রাম করলে আসলে খুবই ভালো হবে। যাই হোক, একটি বছর আমরা অতিবাহিত করে আমরা ঠিক আছে এই বলে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচনে আমরা প্রস্তুতি নেন এবং আমরা ঐক্যবদ্ধ হবেন। বিএনপি পরিবারের মধ্যে মজিদ বলেছে বিএনপি পরিবারের মধ্যে আসলে কোনো কম দল নেই, আমরা একই পরিবারের লোক। বড় দল বিভিন্ন ক্যান্ডিডেট রয়েছে যার জন্য বিভিন্ন মন্ত্রী বড়, আমরা বগুড়া জেলার লোক মন্ত্রী নেব, এমপি নেওয়ার চিন্তা কেন করবো? এই আশাবাদ ব্যর্থ রেখে সবাই সুস্বাস্থ্য দুর্গায় কামনা করে ধানের শীষে ভোট দেবে, এই আশাবাদ ব্যর্থ রেখে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অত্যন্ত পরিশ্রম করা আজকে এই আয়োজনটা করছে গুনারের হেলাল ভাই, মধুর ভাই, গুনার ইউনিয়ন সকল কথা মানুষদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটাই যে বিএনপির পক্ষ থেকে যে অনুষ্ঠান হচ্ছে, যেখানেই হোক যেভাবেই হোক যে লোকেরাই আসুক না কেন আমি তাতে একমত আছি, আমার দ্বিমত নাই। আমরা মোটামুটি মূল কমিটির দলের সভাপতি আছি। আমাদের অনেক কষ্ট নির্যাতন সহ্য করে আসতে হয়েছে, এখনও আমরা করতেছি। এখন আপাতত আমাদের আদমদিঘি এবং দুপচাচিয়া থানার ভিতরে একটু দ্বন্দ্ব চলতেছে দুইটা দলের। ইনশাআল্লাহ অবশ্যই এক হয়ে যাবে মনে হয়। আর এক হওয়ার জন্যই আমি সবাইকে উদারত্ব আহ্বান জানাব, সব দলকে। আমাদের যে দলগুলান আছে সব দলগুলান একত্রিত এবং মহিলা দিয়েও তারা প্রচারণা চালাচ্ছে। এর থেকে আমরা সকলে বাঁচব এবং ওদের প্রচারণা আমরা শুনবো না। আমরা নির্জভাবে ইলেকশন যেভাবে হবে এবং সহসভাপতি মোখলেস ভাই, জয়েন্ট সেক্রেটারি জাকির ভাই, আরও অন্যান্য। হয়তো কথা বলতে গেলে অনেক কথাই হবে, কারণ যে সময় অল্প সময় থাকে।
সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আমার আদাব। আসলে এই ঘটনাটা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ, বিএনপির অঙ্গ সংগঠন দল, ছাত্র দল, যুব দল, অনেক নির্যাতিত হয়েছেন। আপনারা বাসায় ঠিক মতন বাজার ঘাট দিতে পারেননি, মামলা হামলা, টাকা পয়সা এই নির্যাতিত করেছে এই ফ্যাসিবাদ সরকার। যখন ক্ষমতা ছিল এই দালালেরা, এই চক্রান্ত যারা করেছে তাদের ঠাঁই বাংলাদেশ আর কোনোদিন হবে না। আর আপনারা মনে করেন এই দুর্দিনে যারা বিএনপির সাথে জড়িত ছিলেন, যারা শহীদ জিয়ার সৈনিক, তাদের ইনশাল্লাহ আল্লাহর রহমতে একদিন সুখ আসবেই। আর আরেকটা কথা আপনাদের মাঝে বলি, যারা যখনই বাড়িতে একজন বড় ভাই থাকে, একজন ছোট ভাই যে বড় পথ আছে, তাই না, আমার সিনিয়র কে আগে, তাকে আপনারা সম্মান করতে শিখেন। আগে সিনিয়রকে সম্মান করতে শিখেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটা যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই বসছি, এমনি কিন্তু আমরা বসি নাই। উদ্দেশ্যটা হলো এটা যে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এখন আমরা এতদিন যা কিছুই করছি, এখন আমাদেরকে নির্বাচনের পদক্ষেপ নিতে হবে, নির্বাচনের দিকে এগোতে হবে। আমরা নির্বাচন কিভাবে করব আমাদের এই প্রস্তুতি নিতে হবে। ওনারা কিন্তু বিএনপি ছাড়া চলতে পারে। আমাদের মাঝে উপস্থিত হয়েছে দুপচা উপজেলার যুব সমাজের অহংকার যুব দলের আহ্বায়ক আফসার আলী আফসার ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আপনারা সবাই সতর্ক থাকবেন। আমরা কারো পক্ষে কিছু না বলে আমাদের কাজ যেটা, আমাদের জায়গা, ওনাদের কাজ ওনাদের জায়গা থেকে করতে, আমাদের কাজ আমাদের জায়গায় থেকে করতে হবে। তাই আপনারা সবাই সজাগ থেকে, আপনারা আজকের থেকে আপনারা যার যার জায়গা থেকে শেষে যুবদল নেতা সোহেল রানা আপনাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের সর্বপ্রথম আমরা আগে ঠিক করবো আমাদের বাড়ি, আমাদের যার যার জায়গায় জায়গা শেষে আমাদের বাড়ি ঠিক করবো। শ্রমিক দল জিয়ানগর উনার ইউনিয়নের শ্রমিক দল ভাইদেরকে বলবো আপনার ঠিক আছে। এটাকেই বলে আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইয়েরা আমাদের ভাই।